বর্ষ বরণ। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত বর্ষবরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৃথিবীটা তোমারই থাক, পারলে একটু নীল রং দিও। আকাশটা তোমারই থাক, পারলে একটু তারা দিও। মেঘটা তোমারই থাক, পারলে একটু ভিজতে দিও। হৃদয়টা তোমারই থাক, পারলে একটু জায়গা দিও। হ্যাঁ, আর সেই জায়গা নিতেই আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভ্রজিৎ রায়। দাদাকে স্বাগত জানাই। নমস্কার। আপনি আমাদের আজকের অনুষ্ঠানে এসেছেন, আমরা সত্যি খুব ভালো লাগছে আপনার গান আমরা শুনতে পাবো এবং আমাদের দর্শক বন্ধুরাও অপেক্ষায় রয়েছে। এটা আমারও বড় পাওনা, খুব বড় পাওনা দিদি। থ্যাংক ইউ। প্রথম নিবেদন কি শোনাতে চাইছেন? আপনার সঙ্গে অনেক গল্প হবে, আপনার পরিচয়, আপনার এই যে সঙ্গীত জীবনের যে সাধনা সব শুনবো। তার আগে একটা ছোট্ট গান দিয়ে শুরু হোক। নিশ্চয়ই দিদি, একদম। কি শোনাতে চাইছেন? আমি প্রথম নিবেদনেতে মানে আমার বড় হওয়ার সময়কার আমার কলেজের দিনের স্মৃতিগুলোকে একটু স্মৃতিরোমন্থন করার চেষ্টা করে সেই সময়কার যে বাংলা ব্যান্ড বিভিন্ন রকম উঠেছিল তাদের মধ্যে বিশিষ্ট একটি ব্যান্ড ছিল পরশ পাথর নামে। তো সেই পরশ পাথরেরই একটি গান, সুজন আমার ঘরে কেন আইল না, শুনে নেব এই গানটা। হাসি গানের তালে হৃদয় ডোলে, মিঠে বাতাস যায় রে বই। হলুদ ধানের দোদুল দোলায় বিয়াসী মণ্ডলে। আজি গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যায় রে বই। হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসী মণ্ডলে। হলো সুজন আমার ঘরে কেন আইল না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইল না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেয়েরা মন দিনে মন লাগে না কাজে। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেয়েরা মন দিনে মন লাগে না কাজে। ওই দূরে কোথাও রাখাল বাঁশি পাগল হাওয়ায় ভাসে। হলো সুজন আমার ঘরে তবু আইল না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইল না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। নাক সেজেছে নাক ছবিতে, কান সেজেছে দুলে, কালো কপালে কুমকুম আর খোপার বাঁধন চুলে।
ছবিতে কান সেজেছে দুলে, কালো কপালে কুমকুমার খোপার বাঁধন সুলে, পশ্চিম কোণে সূর্যি ডোবে আধারে মন কাঁদে। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। বুঝলো না কেন বুঝলো না, কেন বুঝলো না, কেন বুঝলো না, কেন বুঝলো না, কেন বুঝলো না। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনার কণ্ঠে, অনেকদিন পর এই গানটা শুনলাম এবং আপনার গলায় খুব ভালো লাগলো, বেশ লাগলো। অনেক আপনি ধন্যবাদ। কি ব্যান্ডের গানটা বেশি পছন্দ করেন? আমি সব রকম গানই পছন্দ করি। গানটা মানে আমার মানে ভেতর থেকেই আসে, একটা খুব ইচ্ছে, একটা ভালোবাসা আছে। তার মধ্যে ব্যান্ডের গান আছে। ইনফ্যাক্ট আমি কিশোর কুমার সাহেব, রফি সাহেব, বিভিন্ন সবাইকার গানও খুব পছন্দ করি। আচ্ছা। পুরনো দিন, নতুন দিন, সব রকম গানই আমার খুব প্রিয়। এর পরবর্তীতে পরবর্তী নিবেদন কি আরো একটি পরবর্তী নিবেদন কোইন্সিডেন্টালি আবার ব্যান্ডেরই গান। আচ্ছা, মানে এটা আমি খুবই সেটাই কাকতালীয়। বলতে আপনি যাচ্ছিলাম। আপনি বললেন যখন যে মানে ব্যান্ডের গান পছন্দ করি কিনা, হ্যাঁ। এটা ঠিক ব্যান্ডের গান না, এটা ওই সময়কারই গান, সোলো গান। সোলো গান, এটি অঞ্জন দত্তের গাওয়া আচ্ছা। খুবই একটি পপুলার গান, সেটা আচ্ছা। নিবেদন করছি ঠিক। পরবর্তী গান। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি পেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন পেলা কিছু বলছো না? এটা কি 2441139? পেলা বস তুমি পাচ্ছ কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে পেলাকে একটি বার। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে পেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনে রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনে রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। আর কিছুদিন তারপর পেলা মুক্তি, 10 বার ওই নীল দেওয়ালের ঘর। সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139? পেলা বস তুমি পারছ কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 244
1139 তিনটা থেকে বেলাকে এক চিপায় মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার চুপ করে কেন কি বেলা তুমি কাঁদছো চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি চুপ করে কেন কি বেলা তুমি কাঁদছো চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি এটা কি 244-1139 বেলা বোস তুমি পাচ্ছ কি শুনতে 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো 244-1139 দিন না ডেকে বেলাকে এক চিপায় মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার হ্যালো 244-1139 244-1139 দুচ্ছাই 244-1139 হ্যালো 244-1139 হ্যালো 244-1139 244-1139 hello 244-1139 hello 244-1139 244-1139 hello 244-1139 দারুণ দারুণ লাগলো। অনেক আর ধন্যবাদ। এটা তো অঞ্জন দত্তের একটা জনপ্রিয় গান, খুবই জনপ্রিয় গান। একটা সময় আমাদের সকলের মুখে মুখে ফিরতো। একদম মুখে মুখে ফিরতো। আর এটার সাথে খুব মজার গল্পও প্রচলিত ছিল যে তখন সবাই এই 244-113 এর নম্বরটাতে ফোন করতো। আমাদের বাড়ি থেকেও ফোন করা হয়েছে এবং বলা হতো আচ্ছা বেলাবুসের সাথে কথা বলতে পারি কি, এবং ওই দিক থেকে কি মানে সে ফোন রেখে দেয়, ভেঙে দেয় প্রায়। এটা নিশ্চয়ই কারোর নাম্বার ছিল এবং সেই নাম্বারটা হয়তো তখন ইউজ করা হয়েছে, কিন্তু বিশাল বেলাবুস নামটাও খুব জনপ্রিয় হয়ে বেলাবুস গেছিল সেই নামটাও খুব সময়। জনপ্রিয় হয়ে গেছিল এবং তখন আমাদের স্কুল কলেজের দিন মানে আমরা সেই মানে এই সময়টা। গান শুনেই বড় বড় হয়েছি। হয়েছি। একটা আলাদা একটা স্মৃতি জড়িয়ে আছে এইসব গানগুলোর সাথে। একদম। আর আপনার গলাও খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আর দিদি। এই যে কর্মব্যস্ততার মধ্যে আপনি যে সঙ্গীতের চর্চা করছেন তার সম্পর্কে একটু যদি বলেন। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি চাকরি জীবনেতে বহু বছর ধরে আছি। 2010 সাল থেকে আমি চাকরি জগতে আছি, 2010 থেকে। তারপরেতে বিভিন্ন জায়গায় কর্মরত থেকে এখন আমি আছি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের জেল বিভাগে। এবার জেল শুনলেই লোকেরা হঠাৎ করে একটু তটস্থ হয়ে যায়, একটু ভয় পায়। কিন্তু আমি মানে ওখানে সিভিলিয়ান ডিউটি করি, সিভিলিয়ান রোল করি অ্যাজ এ সিনিয়র মানে রোল হিসেবে। সেখানে আমার মানে ভারপ্রাপ্ত একটা জায়গা আমি আছি, দায়িত্ব আছে, কাজও আছে। তার মধ্যে সঙ্গীত যেটা সেটা হচ্ছে আমার সম্পূর্ণ আমার নিজের একটা ভালোবাসার জায়গা, যে কারণে আমি মনে করি সারাদিন খাটাখাটনির পর একটা মানুষের একটা মানে একটা শান্তি চাই, কোনো কিছু একটা নিজের সময় চাই। তা আমার জন্য সেই নিজের সময়টা হচ্ছে সঙ্গীত জগৎ। মানে ঘরে ফিরে একটু গান বাজনা, একটু চর্চা করা, সেই জিনিসটা। দেখবেন যে জায়গাটা আমাদের ভালো লাগা, ভালোবাসা, সেটা ঠিক নিজের সময়টুকু আমরা নিজেরাই খুঁজে পেয়ে যাই। আর এটা কিন্তু আপনি ঠিক কথাই বলেছেন। আর এটা কিন্তু এই নয় যে আমার পরিশ্রম হচ্ছে, উল্টে আমার যেটা মানে একটা সারাদিনকার যে টায়ার্ডনেসটা সেটা কিন্তু কেটে যাচ্ছে। সেই জায়গাটা হয় ভালো লাগার জিনিসগুলো, এগুলোই আমরা খুঁজে বার করে নিই সময়টা, আর সেটাতে আমরা তৃপ্তি পাই। ঠিক। আর আমি কোনোদিন গান বাজনা সেইভাবে শিখিনি, কিন্তু এটা আমার ভালোবাসার জায়গা। ইচ্ছে আছে আগামী দিনে এর মানে সবকিছুরই তো গ্রামার জিনিসটা জানা খুব দরকার। ইচ্ছে আছে আগামী দিনে এটাকে আরো মানে ভালো করে চর্চা করার সময়। চলে যাই, এরপরে কি শোনাচ্ছেন? এরপরে আমরা যে গানটিতে আসছি সেটি হচ্ছে শ্রদ্ধেয় কুমার শানু সাহেবের একটি গান,
তুমি আছো এত কাছে তাই। ও, এটাও তো এটা খুব জনপ্রিয় গান। এটা খুবই জনপ্রিয় গান, এবং আবার সেই আমার বড় হওয়ার সময়ের কথা মনে করিয়ে দেয়। এটা পুজো প্যান্ডেলেতে এই সময়তে মানে শানুদার গান শানুদার প্রচুর কণ্ঠে। প্রচলিত ছিল, এবং প্রিয়তমা মানে যে অ্যালবামটা সেই তার মধ্যে প্রত্যেকটা গান হিট গান, এবং এখন এই গানগুলো শুনলে কিন্তু আমাদের সেই ওই পুজোর কথাগুলো মনে সময়টা পড়ে আমরা যায়। ফিরে যেতে- সেই সময়টা ফিরে আমরা পাই। ফিরে যাই। তো ওই চলুন জায়গাটা আমার আরো পছন্দ। একবার ফিরে পাই সেই সময়টা আপনার কণ্ঠে, সেই গানটি নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের নিশ্চয়ই কুমার নিশ্চয়ই শানুজির গান। একদম একদম। হে লা 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 লা, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো, ও যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো, হৃদয়ের মন বিনা নিমেষে গানের সুর হলো, নিমেষে গানের সুর হলো, তোমার দেওয়া সে গান আজ তোমাকে গেয়ে শোনাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। স্বাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি, স্বাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি, ভাবিনি তুমি প্রেম হবে দুকুল ছাপানো এক নদী, দুকুল ছাপানো এক নদী, তোমার আমার যা কিছু এই স্রোতে এসো না ভাষায়, তুমি
আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই হে লা 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 হে লা 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 লা। দারুণ। Thank you. এই গানগুলো কখনো পুরনো হয় না, না, এখনো একদমই পুরনো হয় না। পুজো প্যান্ডেলে শোনা যায় কিন্তু। একদম একদম একদম। এবং একটা সময় ছিল যেখানে এই মানে শানুদার গান এবং আশাজির গানও প্রচুর প্রচলিত গান ছিল, যেগুলো মানে যে কোনো পুজো প্যান্ডেলে গেলেই ঠিক এই গানগুলো কিন্তু আচ্ছা, শোনা যেত। এতক্ষণ তো আমরা অনেক রকমের গান শুনছি, এবার একটু হিন্দি গান শুনে নিই। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটা হিন্দি গান, একটা মানে আমাদের এখনকার সময়ের সাথে, মানে এখনকার সময় বলতে এই যে আমাদের এখন বর্ষা আসতে চলেছে, তো সেই বর্ষার সাথে তাল রেখে একটা গান একটা চেষ্টা করব করবার। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिर सावन जब घुंघरुओं सी बजती है बूंदे अरमां हमारे पल के नमूंदे जब घुंघरुओं सी बजती है बूंदे अरमां हमारे पल के नमूंदे कैसे देखे सपने नयन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है किसी अजनबी से महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है एक अजनबी से हाय करी अब क्या जतन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिर सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन।
আপনার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে যে আপনি নিয়মিত সাধনা করেন গানের। খুব ভালো লাগলো আপনি এসেছেন। অনেক ধন্যবাদ আজ দিদি। আমাদের শিল্পী বন্ধু শুভ্রজিৎ রায়, দাদাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং আমাদের চ্যানেল ভিশন বর্ষবরণ অনুষ্ঠানের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। অনেক অনেক ধন্যবাদ দিদি, অনেক অনেক ভালো ধন্যবাদ। থাকবেন, সুস্থ থাকবেন এবং গানে গানে থাকবেন। একদম, আপনার একদম। স্বপ্ন আগামীতে আরো অনেক দূর এগিয়ে চলুক। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন।